একটা সময় মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচে ফেরার আর কোনো রকম সম্ভাবনা নেই, তাদের হারটা জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু মাঝের ওই 4 থেকে 5 ওভারে হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মা মিলে যে বিধ্বংসী ব্যাটিংটা করেছিলেন, তারপর কিন্তু মনে হচ্ছিল মুম্বাই এই ম্যাচটা জিতে গেলেও যেতে পারে, ইভেন তারা 1 ওভার কিংবা কয়েক বল হাতে রেখেও জিতে যেতে পারে। কিন্তু এত আশা জাগিয়েও শেষমেশ তারা কিন্তু ম্যাচটা আরসিবির কাছে হেরে গেল 12 রানের ব্যবধানে তাদের ঘরের মাটিতেই। তো ঠিক কোন কোন জায়গায় মুম্বাই এত আশা জাগিয়েও ম্যাচটা হেরে গেল, কিংবা তাদের হারের জন্য ঠিক কোন কোন ঘটনাগুলো দায়ী, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। আমি মুম্বাইয়ের হারের প্রথম যে কারণ হিসেবে যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে ওই আরসিবির সেকেন্ড উইকেটের পার্টনারশিপ। বিরাট কোহলি আর ওই দেবদূত পার্টিকেলের মধ্যে সেকেন্ড উইকেটে যে 91 রানের অনবদ্য জুটিটা গড়ে উঠলো, এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু আরসিবি ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করেছিল ওই প্রথম উইকেটে ডেঞ্জারাস ফিল্ড শটের উইকেট চলে যাওয়ার পরেও। আর ওই পার্টনারশিপটাই কিন্তু মানে আরসিবিকে এই এত বড় রান তোলার একটা প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল। তো ডেফিনেটলি কোহলি আর ওই দেবদূত পার্টিকেলের ওই 91 রানের জুটিটা মানে মুম্বাইয়ের ম্যাচ হারের প্রথম কারণ। আর এরপর আমায় বলতেই হবে বিরাট কোহলি যে 67 রানের দায়িত্বশীল ইনিংসটা খেলেছিলেন। তো ওই জায়গায় আমি বললাম ওই মানে প্রথমে দেবদূত পার্টিকেলকে সঙ্গে নিয়ে 91 রানের জুটি করলেন, আর এরপর কিন্তু বিরাট কোহলি তাদের ক্যাপ্টেন রজত পাতিদারের সঙ্গেও ওই 48 রানের একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে বেশ ভালো মতো একটা অবস্থানে রেখে গেছিলেন। বিরাট কোহলি তার ইনিংসের শুরুটা করেছিলেন বেশ ধীর গতিতে, মানে শুরুর দিকে অ্যাঙ্করিং রোল প্লে করলেও পরের দিকে কিন্তু মানে ওই বিধ্বংসী মেজাজে নিজের খোলস থেকে বেরিয়ে বড় বড় শট খেলছিলেন। তো সব কিছু মিলিয়ে কোহলির এই ওভারঅল আর কি ব্যাটিং পারফরমেন্স কিংবা তার ওই 67 রানের নকটা মুম্বাইয়ের ম্যাচ হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতে হবে আরসিবির ইনিংসের ওই ফিফথ উইকেটের পার্টনারশিপ, তাদের ক্যাপ্টেন রজত পাতিদার আর জিতেশ শর্মার মধ্যে 69 রানের যে বিধ্বংসী জুটিটা গড়ে উঠেছিল, ওইটার জন্যই কিন্তু আরসিবি স্কোরটা 200 পেরিয়ে 220 প্লাসে চলে যায়, যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের ধরাছোঁয়ার অলমোস্ট বাইরেই চলে গেছিলো বলা চলে। তো সেই কারণে আমি বলবো ওই ফিফথ উইকেটে 69 রানের পার্টনারশিপটা কিন্তু মুম্বাইয়ের ম্যাচ হারের অন্যতম কারণ। আর এরপর আমার ডেফিনেটলি বলতেই হবে ওই রজত পাতিদার মানে আরসিবির ক্যাপ্টেনের ওই 32 বলে 64 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটার কথা। তিনি যখন আর কি শুরুতে ব্যাটিং করতে নামলেন, প্রথম দিকে কিন্তু তিনি অতটাও আর কি বিধ্বংসী মেজাজে চালিয়ে খেলছিলেন না, তখন বিরাট কোহলিকে তিনি কিন্তু বড় শট খেলার সুযোগ করে দিয়েছিলেন। ওই জায়গায় বিরাট কোহলির সঙ্গে 48 রানের জুটি করলেন, আর এর পরবর্তীতে তাদের উইকেট কিপার জিতেশ শর্মাকে নিয়ে ওই 69 রানের যে জুটি, এই দুইটা আর কি যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুললেন রজত পাতিদার। আর ওই যে তার মাঝে তো তিনি নিজের ওই 32 বলে 64 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা ডেলিভার করেছেন। মানে সব কিছু মিলিয়ে রজত পাতিদারের এই রোলটাও কিন্তু মানে মুম্বাইয়ের ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এরপর আমায় বলতেই হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের পুয়ার বোলিং পারফরমেন্স। একমাত্র জাসপ্রীত বুমরা ছাড়া এই লাইন আপে সব বোলাররাই কিন্তু আরসিবির ব্যাটারদের কাছে বেধড়ক মার খেয়েছে। মানে অলমোস্ট সবারই ইকোনমি ছিল 10-এর উপর, কারোর 11-এর উপর। মানে আর একটা কথা বলতে হবে ট্রেন্ট বোল্ট, যিনি এই দলের অন্যতম স্ট্রাইক বোলার, তিনি 4 ওভারে বিলিয়েছেন 57টা রান। তো এইরকম মানে বোলিং পারফরমেন্স যখন হবে একটা টিমের, সেখানে ডেফিনেটলি আপনাকে ম্যাচ হারতেই হবে। আর এরপর আমায় বলতেই হবে মুম্বাইয়ের হারের কারণ হিসেবে যে পয়েন্টটা, সেটা হচ্ছে তাদের ওই ওপেনিং জুটি আবার ফেল করা। রোহিত শর্মা রায়ান রিকেলটনের উপর অনেক ভরসা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দুজনেই বিধ্বংসী ব্যাটার, কিন্তু এই দিনও আবার তারা ওই বড় ওপেনিং পার্টনারশিপ করতে একেবারে ব্যর্থ হলেন। আর তার থেকেও বড় কথা মানে এই দুজন ইন্ডিভিজুয়ালি কিন্তু বড় স্কোর করতে পারেনি। রোহিত শর্মা ভালো স্টার্ট পেয়ে আউট হয়ে গেছিলেন, পরে রায়ান রিকেলটনেরও ওই একই অবস্থা হয়েছিল। তো ডেফিনেটলি 222 রানের আপনি যখন টার্গেট চেস করতে নামবেন, তখন হয় ওপেনিং জুটিতে বড় রান তুলতে হবে, না হলে একজন ওপেনারকে অন্তত একটা বড় রানের স্কোর বা ইনিংস ওই জায়গায় খেলতেই হবে। তো সেইটা ডেলিভার করতে যখন ব্যর্থ হয়েছে তারা, তো ডেফিনেটলি এটাও তাদের ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের ওই মাঝের ফেসটায় ওই সূর্য কুমার যাদব আর উইল জ্যাক্সের ওই স্লো ব্যাটিং, তাদের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল থার্ড উইকেটে 41 রানের, কিন্তু ওই পার্টনারশিপটা গড়ে তুলতে তারা সময় নিয়ে নিয়েছিল 36টা বল। 222 রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন আপনি ব্যাটিং করবেন, তখন এই 36 বলে 41 রানের এই জুটি, এটা আসলে কোনো আর কি ভ্যালুই প্রোভাইড করে না। আর এছাড়া এই দুই ব্যাটারও কিন্তু যথেষ্ট স্লো ব্যাটিং করেছেন। ওই জায়গায় উইল জ্যাক্স করেছেন 22 রান, তিনি ওই জায়গায় সময় নিয়ে নিয়েছেন 18টা বল। আর অপরদিকে সূর্য কুমার যাদব করেছেন 28 রান, তিনি ওই জায়গায় নিয়েছেন 26টা বল। এরকম আর কি এত বিলো স্ট্রাইক রেটে ব্যাটিং করা বা ওভারঅল তাদের ওই মানে আর কি নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করে তাদের ওই 41 রানের পার্টনারশিপ, এটাও কিন্তু মুম্বাইকে ওই মাঝের ফেসটা ম্যাচ থেকে অনেকটাই আর কি পিছিয়ে দিয়েছিল। আর এরপর আমায় বলতেই হবে ওই ফিফথ উইকেটে হার্দিক পান্ডিয়া তিলক ভার্মার মধ্যে যখন ওই বিধ্বংসী পার্টনারশিপটা গড়ে উঠেছিল, ওই পার্টনারশিপটাকে যখন এসে 18 নম্বর ওভারে ভাঙলেন ভুবনেশ্বর কুমার ওই তিলক ভার্মাকে ফিরিয়ে, ওইখানেই বলতে গেলে কিন্তু মুম্বাই ম্যাচে আর কি অনেকটাই ধাক্কা খায়। কারণ এই পার্টনারশিপটা যখন চলছিল, তখন কিন্তু মুম্বাই মানে ম্যাচ জয়ের একটা বেশ ভালো মতো চান্স ক্রিয়েট করেছিল। তো বিধ্বংসী ফর্মে থাকা তিলক ভার্মার উইকেটটা যখন ওই তুলে নিলেন ওই ভুবনেশ্বর কুমার, ওইটাও কিন্তু মানে আমি বলবো মুম্বাইয়ের ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এরপর আমাকে বলতেই হবে এর ঠিক ভেরি নেক্সট ওভারেই জস হেজেলউড তার প্রথম বলেই যখন হার্দিক পান্ডিয়ার উইকেটটা তুলে নিলেন, মানে তখন কিন্তু
মানে আরসিবির জয়ের শেষ আর কি কাঁটা ছিল ওই হার্দিক পান্ডিয়া। তো ওই জায়গায় হার্দিকের উইকেটটা যখন তুলে নিয়েছিলেন এই জশ হ্যাজেলউড, যিনি কিনা 300 স্ট্রাইক রেটের ব্যাটিং করছিলেন, তো ওটাই কিন্তু বলতে গেলে মুম্বাই যে শেষ আর কি জয়ের যে আশা বা স্বপ্নটা ওই জায়গায় তারা বুনছিল, মানে হার্দিকের উইকেট চলে যাওয়াতে কিন্তু ওটা পুরোপুরি স্তীমিত হয়ে গেল। তো ডেফিনেটলি ওই হার্দিকের উইকেট চলে যাওয়াটা কিন্তু মুম্বাইয়ের এই ম্যাচ হেরে যাওয়ার সর্বশেষ কারণ হিসেবে আমি তুলে ধরবো। তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই মুম্বাই এই ম্যাচে প্রবলভাবে কামব্যাক করা সত্ত্বেও দিন শেষে তারা কিন্তু ম্যাচটা এই আরসিবির কাছে হেরে গেল মাত্র 12 রানের ব্যবধানে। আপনারা কি একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।